চলছে কর্পোরেশনে? হ্যাঁ, এখন তো কলকাতা কর্পোরেশনই তো নিউজ। কর্পোরেশনে ভালো ভালো খবর হচ্ছে। যেমন দাদা, কালকে যেভাবে বাংলাদেশের যে আক্রমণ হয়েছে, সে প্রজুবারের বাড়ি ধানমন্ডিতে অনেকটা এপার বাংলা ভেঙে ঘুরিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। এই যে দেখলাম। নৈরাজ্য, বিশৃঙ্খলা কি করছে সেখানকার প্রশাসন বা আমাদের মতো যারা এপার বাংলা থেকে এসেছে তাদের একটা সেন্টিমেন্ট? না, এটা দেখুন, ধানমন্ডির বাড়িতে আমি দুবার তিনবার গেছি। একটা আবেগ সারা ওপার বাংলার এপার বাংলার সমস্ত স্তরের মানুষেরই একটা আবেগ এই ধানমন্ডির বাড়িতে ঘিরে তৈরি হয়ে আছে। এটাকে যারা ভেঙে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে, তারা এই আবেগকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছে শুধু নয়, তারা একটা সংগ্রামের ইতিহাসকে বর্বরচিতভাবে মুছে দেবার চেষ্টা করছে। আগুন লাগাতে পারে, ধানমন্ডির বাড়ি ভেঙে চুরমার হতে পারে, কিন্তু এপার বাংলার ওপার বাংলার মানুষের মনের ভেতরে যে আবেগ সেদিন তৈরি হয়েছিল, সে আবেগ কিন্তু আজও আছে। আমি এটা স্থিরভাবে বিশ্বাস করি। অন্য কোনো রাষ্ট্রের ছলনার ফলে এবং তাদের সহযোগিতার মধ্যে দিয়ে বাংলাদেশের ইউনূস সরকার যদি মনে করেন যে নৈরাজ্যবাদীদের, সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দিয়ে তিনি বাংলাদেশের চেহারাকে পরিবর্তন করবেন, তিনি ভুল করছেন। তিনি কিন্তু জীবিত অবস্থায় দেখে যাবেন বাংলাদেশের এই চেহারা থাকবে না, চেহারার পরিবর্তন হবে এবং বাংলাদেশের মাটির থেকেই তার উত্থান কিন্তু ঘটতে শুরু করে দিয়েছে। 26-এর নির্বাচন সামনে আসছে, 26-এ রাজ্যের নির্বাচন হবে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোট নিয়ে অনেকেই কটাক্ষ করছেন। যেমন ডি রাজা এসেছিলেন এখানে, তিনি বলছেন যে কংগ্রেসের দায়িত্ব অনেক বেশি, কংগ্রেসের জন্যই ইন্ডিয়া জোট হচ্ছে, ঠিকমতো মিটিং হচ্ছে না, ঠিক মতন কংগ্রেস যুক্ত ফ্রন্ট বোঝে না, কংগ্রেস রাজার দল। তো রাজা তো আমার বন্ধু লোক, তার সঙ্গে একসঙ্গে আমি রাজ্যসভায় দীর্ঘদিন ছিলাম। তো রাজা যদি নিজেকে প্রজা ভাবে তাহলে আমার বলার কি আছে? আমি আপনাদের কথা ডি রাজাকে নিশ্চয়ই জানাবো এবং বলবো যে ডি রাজাকে অবশ্যই মনে রাখতে হবে যে কংগ্রেস কখনোই তার কর্তব্য থেকে এক পাও দূরে সরে যায়নি। কংগ্রেস মনে প্রাণে বিশ্বাস করে ইন্ডিয়া জোটকে অক্ষুণ্ণ রাখতে হবে। এটা নিশ্চয়ই আলোচনা হয়েছে কিনা আমি জানি না, কারণ আলোচনার টেবিলে তো আমি ছিলাম না। এক একটা স্টেটের নির্বাচনে ফলাফল ভিন্ন রকম হতেই পারে। স্টেট ইলেকশন এবং সেন্ট্রাল ইলেকশন এক জিনিস ছিল না। বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে এই চিন্তাধারা নিয়ে, বিজেপির বিরুদ্ধে মোকাবিলা করতে হবে এই চিন্তাধারা নিয়ে ভারতবর্ষকে এই যে একটা ধর্মীয় অভিমুখে ঠেলে নিয়ে যাওয়ার যে প্রয়াস ক্রমাগত ভারত সরকার করে চলেছে, তার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে ভারতীয় ঐক্যের ভাবনাকে বজায় রাখতে ইন্ডিয়া গ্রুপের তৈরি হয়েছে। সেই ইন্ডিয়া গ্রুপ কিন্তু আজও আছে, ভবিষ্যতেও থাকবে। কে কখন কোনো একটি রাজ্যের নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেসকে দোষারোপ করে কোনো লাভ নেই। আমরা তো কখনো বলি না সে সব রাজ্যে কংগ্রেসই শক্তিশালী, তবে আমরা এটা জোর দিয়ে বলি ভারতবর্ষের এমন কোনো গ্রাম নেই যে গ্রামে কংগ্রেস নেই। এটাই কংগ্রেসের আসল শক্তি এবং সেই শক্তি নিয়ে কংগ্রেস এগিয়ে যাবে। কংগ্রেস কোথায় পরাজিত হলো এটা কংগ্রেসের ইতিহাসে বড় ঘটনায় একেবারেই নেই। যারা কংগ্রেসের ইতিহাস পড়েছে তারা খুব ভালো করেই জানেন কংগ্রেস সেই রাজনৈতিক দল যে রাজনৈতিক দলটা সংগ্রামের মধ্যে দিয়ে দেশকে তৈরি করতে চেয়েছে, সংগ্রামের মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছে, আজও চাইছে।
সেক্ষেত্রে কি ইন্ডিয়া জোটের শরিক হিসেবে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের জোট হবে? দেখুন, এটা তো সম্পূর্ণটা নির্ভর করছে সবারই ওপরে। তৃণমূলের ওপর নির্ভর করছে, সিপিএমের ওপর নির্ভর করছে। সুতরাং আমি কংগ্রেসের পক্ষ থেকে একা হাতছানি দিয়ে ডাকলে পরে তো সমস্যাটার সমাধান হবে না, এটা তৈরিও হবে না। এটা তৈরি করতে গেলে পরে নিশ্চয়ই এ রাজ্যে অন্য রাজনৈতিক দল যারা আছেন, যারা ইন্ডিয়ার শরিক দিল্লিতে অর্থাৎ কেন্দ্রীয় মঞ্চে, তাদের সংঘবদ্ধ হতে হবে এবং সেই চিন্তাধারাটা তাদেরই তৈরি করতে হবে। আজকে মুখ্যমন্ত্রী বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের লাস্ট দিনে ডিক্লেয়ার করলেন যে প্রায় 4.5 লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে, কি বলবেন? খুব ভালো। আমি তো গত 7-8 বছর ধরে শুনে আসছি বিনিয়োগের কথা, কিন্তু বাস্তব পক্ষে কতটা বিনিয়োগ হয়েছে আমি অনুরোধ করব তিনি যেন সেটা শ্বেতপত্র প্রকাশ করে বাংলার মানুষকে জানান। দেখুন, ভারতবর্ষে প্রতিটি রাজ্যই এই ধরনের সামিট তৈরি করছে। সামিটের কম্পিটিশনে গিয়ে নিশ্চয়ই বাংলা যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমি তো খুশি হবই। বাংলার উন্নয়ন হলে, বাংলায় শিল্পী হলে বেকার যুবকেরা চাকরি পাবে। আজকে যে পদ্ধতি ভারতবর্ষের রাজনীতিতে ছড়িয়ে পড়েছে, সেই রাজনীতির একটা অঙ্গই হচ্ছে ডোল পলিটিক্স, অর্থাৎ ক্যাশ মানুষের হাতে তুলে দিয়ে রাজনীতিকে টেনে নিয়ে যাওয়া। সেই জায়গা থেকে আস্তে আস্তে সরে এসে যদি কর্মসংস্থান